রাহাতের ভয়ঙ্কর ভূতের গল্প পার্ট 4। মন্দিরের ভেতরটা তখন সম্পূর্ণ অন্ধকার। শুধু ভাঙা আয়নার টুকরোগুলোতে হালকা আলো ঝলকাচ্ছিল। সেই টুকরোগুলোর ভেতর থেকে ধীরে ধীরে যে ছায়াটা বেরোচ্ছিল সেটা এখন পুরো আকার নিয়েছে। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখটা বিকৃত, চোখ দুটো ফাঁকা আর শরীর থেকে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। সে ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এলো। তুমি আমার জায়গা নিয়েছ, কর্কশ গলায় বলল ছায়াটা। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। হঠাৎ তার মাথার ভেতর আগের সব ঘটনা ভেসে উঠতে লাগল। এই মন্দির, এই আয়না আর এই ছায়া, যেন সব আগে থেকেই ঠিক করা ছিল। হঠাৎ মন্দিরের কোণে একটা পুরনো ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করল। টং টং টং। প্রতিটা শব্দের সাথে ছায়াটা আরও কাছে আসতে লাগল। রাহাত মরিয়া হয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল, গ্রামের এক বৃদ্ধ বলেছিল, এই মন্দিরে যারা আটকে পড়ে তারা নিজের ভয়কে জিততে না পারলে কখনো বেরোতে পারে না। হঠাৎ রাহাত নিজের সাহস জোগাড় করল। সে চোখ খুলে সরাসরি ছায়াটার দিকে তাকাল। আমি ভয় পাই না, জোরে বলল সে। এই কথা বলার সাথে সাথে চারপাশে যেন একটা ঝড় বইতে শুরু করল। ছায়াটা হঠাৎ থেমে গেল, তারপর বিকট চিৎকার দিয়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। ভাঙা আয়নার টুকরোগুলো আবার জোড়া লাগতে শুরু করল। মন্দিরের দরজা কেঁপে খুলে গেল। রাহাত দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে সে যা দেখল তা আরও ভয়ঙ্কর। পুরো গ্রামটা ফাঁকা, একটাও মানুষ নেই। সব ঘরের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। আর দূরে দাঁড়িয়ে আছে আর একটা রাহাত। সে ধীরে ধীরে হাসছে। তুমি কি ভেবেছ তুমি বেঁচে গেছ? রাহাতের পা কাঁপতে লাগল। পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।